হ্যালো স্টুডেন্ট, যারা ডাব্লিউপি এসআই অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য সুখবর। ডাব্লিউবিপি এসআই এবছর কিন্তু হিউজ একটা ভ্যাকান্সি, 1031 ভ্যাকান্সি। তো হিউজ একটা ভ্যাকান্সি, প্রায় অনেকটাই ভ্যাকান্সি, সেকেন্ড হাইয়েস্ট ভ্যাকান্সি 1031, এটা হিউজ ভ্যাকান্সি। তো তোমাদের যারা ডাব্লিউবিপি এসআই যাদের স্বপ্ন বা যাদের টার্গেট যে আমি সাব ইন্সপেক্টর হব, তাদের জন্য বলি 28/9/2025 মানে এই মাসের 28 তারিখ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। 12 তারিখে তোমাদের 12ই অক্টোবর তোমাদের ডাব্লিউপি এসআই প্রিলিমিনারি এক্সাম। তো একটা কথা হলো, লাস্ট মুহূর্তে তোমরা তোমাদের সর্বোচ্চ ইফোর্টটা দেওয়ার চেষ্টা করো আর কন্টিনিউ এখনও লেগে থাকো। যেগুলো এখনও রিভাইজ দেওয়া হয়নি সেগুলো রিভাইজ দাও, যেই জায়গাটা এখনও দুর্বল আছে সেই জায়গাটা আরেকবার দেখো। আর একটু বলবো কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে দেখো। আর এখানে কিন্তু 50টা জিকে থাকবে, 50টা জিকে থাকবে, 25 ম্যাথ, 25 জিআই। তো তোমরা এখানে সবাই চেষ্টা করবে 25টা ম্যাথ, 25টা জিআই ম্যাক্সিমাম তোলার, আর 50টা জিকের থেকে 40+ তোলার চেষ্টা করবে। 40 নাও, 30 থেকে 35+, 35 চেষ্টা করবে। আর এখানে যতটা সম্ভব তোলার চেষ্টা করবে আর কি, তাহলে দেখবে তোমরা ইজিলি এখান থেকে প্রিলি পাস করতে পারবে। আরও একটা কথা বলি, দেখো ডাব্লিউবিপি এসআই পাওয়া আরও সহজ কনস্টেবলের থেকেও, কারণ এখানে প্রিলিমিনারি আছে, প্রিলিমিনারির পরে আছে কি মেজারমেন্ট মাঠ। এখানটাও একটা স্টেপ, এখানে অনেকেই বাদ যাবে, অনেকেই হয়তো পারবে না, কিন্তু লেগে থাকো কন্টিনিউয়াস কঠোরভাবে। তারপর মেন, এই বছর কিন্তু মেন যে টাইপের হওয়ার কথা আছে সেই টাইপের মেন খুব সহজেই ইজিলি অ্যাচিভ করা যায়। যারা কন্টিনিউ লাগাতার একটু ডেসক্রিপটিভ প্র্যাকটিস করছো, আমি বলবো খুব সহজেই এই চাকরিটা পেতে পারো। তাই তোমাদের জন্য সবাইকেই বলি 28 তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে। তোমরা সবাই খুব ভালোভাবে পরীক্ষা দেবে এবং এখনও যে জায়গাটা দুর্বল আছে সেটা বাড়িতে প্র্যাকটিস করো, উঠে যাবে। আর এখনও যে কদিন বাকি আছে মক টেস্ট দাও। আর আমি প্রত্যেক সানডেতেই মক টেস্ট নেবো। আগামী যে কদিন আছে আমি চেষ্টা করব পুজোর মধ্যেও মক টেস্টটা নেওয়ার, ডাব্লিউপি এসআই প্রিলিমিনারি। তো আশা করি চেষ্টা করবা, তোমরা সবাই প্রত্যেকেই সফল হবে।